বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ঐতিহ্যবাহী গজারিয়া গ্রামের কৃষি প্রকল্প থেকে। আমার সুজলা সুফলা শস্য শ্যামলা অনিন্দ সুন্দর বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশের রূপ বৈচিত্র্যের মহান রাব্বুল আলামিনের রূপময় খেলা। আমরা দেখতে পাচ্ছি একই সাথে ধান চাষ এবং সমন্বিত সবজি চাষ। উপজেলা কৃষি বিভাগ বাজিতপুরকে ধন্যবাদ এমন সুন্দর একটি এমন সুন্দর একটি বাগান কৃষকদেরকে উপহার দেওয়ার জন্য। বেগুন, তারপরে দেখতে পাচ্ছি আমরা মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে অনেক অনেক জাতের সমন্বিত কৃষি বাগান। আমরা এই বাগানটিতে দেখতে বাজিতপুর এবং পাশাপাশি কটিয়াদি উপজেলার বিভিন্ন কৃষকরাও আসেন। আমরা দেখতে পাচ্ছি যে কটিয়াদি উপজেলার মুমদ্দি ইউনিয়ন থেকে আগত সামিউল হক সোহাগ ভাই দেখতে পাচ্ছি, ওনার কাছ থেকে, এবং আরেকজনকে দেখতে পাচ্ছি ঐতিহ্যবাহী কটিয়াদি উপজেলার মুমদ্দি ইউনিয়ন থেকে আগত বাবুল মির ভাই। ওনারা দেখতে আসছেন যে এই কৃষি প্রকল্পের। আমরা দেখতে পাচ্ছি যে চাল কুমড়া কিভাবে সৃষ্টিকর্তার অপূর্ব লীলাভূমি এই বাগানের। আমরা দেখতে পাচ্ছি যে বাগানের মধ্যে চাল কুমড়া সমন্বিত কৃষি বাগান। এই কৃষি বাগানকে, এই কৃষককে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রান্তিক পর্যায়ে কৃষিকে আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর পৃথিবীর আদি পেশা হচ্ছে, প্রথম পেশা হচ্ছে কৃষি। এই কৃষি নির্ভর বাংলাদেশ। আমরা এখন সামিউল হক সোহাগ ভাইয়ের কাছে যাচ্ছি। সোহাগ ভাই, আপনি যদি একটু বলতেন যে কেমন লাগছে আপনার এই কৃষি প্রকল্পের মধ্যে এসে, আপনি যদি কিছু বর্ণনা করতেন। এরকম একটা চিন্তা ভাবনা আমারও আছে, এরকম বাজে কৃষির উপরে আমি একটা কৃষকের মতন পারি না। ধন্যবাদ সামিউল হক সোহাগ ভাইকে। উনি বলতে চাচ্ছেন যে কৃষি বাংলাদেশের প্রাণ। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কৃষক বাঁচলে আমরা বাঁচবো। আমরা দেখতে পাচ্ছি কটিয়াদি উপজেলা আরেকজন ভাই আসছেন আমাদের সেই কটিয়া মোমরদিয়া থেকে আগত বাবুল মির ভাই। উনি প্রিন্সেস জুয়েলার্সের স্বত্বাধিকারী, কটিয়াদি বাজারের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী প্রিন্সেস জুয়েলার্সের। বাবুল ভাইয়ের কাছে জানতে চাচ্ছি আপনার কেমন লাগছে এই কৃষি প্রকল্প দেখে। তার পাশাপাশি আপনি কি নিজে কি এই কৃষি প্রকল্পের সাথে জড়িত হবেন কিনা? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওই মনোরম পরিবেশটা খুবই ভালো লাগতেছে। এটা তো সকলেরই এরকম একটা মনোরম পরিবেশ, এরকম একটা কৃষি সকলের মনের ইচ্ছা। অবশ্যই আমারও আগামী দিনের প্ল্যান এরকম একটা কিছু করার ইচ্ছা আছে। ধন্যবাদ বাবুল ভাইকে। যতদিন থাকবে এই বাংলাদেশে কৃষি, ততদিন থাকবে আমাদের এই পৃথিবী। আসুন আমরা সবাই কৃষি নির্ভর অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কৃষি কাজ করি এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই। ধন্যবাদ সকলকে। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি।